পিস বানিয়ে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক কত বড় গুনাহ! আল্লাহ নবী প্রথমে এটা ধরলেন। 1450 সাল চলছে। কত বছর পূর্বে বলেছেন, কি বলেছেন? দুটো শব্দ, একটা হলো কুতিলতা আর একটা হলো হুররিকতা। কুতিলতা, হুররিকতা, তোমাদেরকে কাটা হবে, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। জি, কাটা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। হাজি ভাই, এই দুটো কত কঠিন, এই দুটো কত কঠিন! খালি একবার ভাবেন, এইখানে 10 জনকে বেঁধে রেখেছে, একজনকে কাটছে, দ্বিতীয় নম্বর জন দেখছে। আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে, আপনারাও খুব পেপারে পড়েছেন, এবং আর বাকি জায়গাটার নাম বলবো না। একসঙ্গে 10-12 জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল, চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল। একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে, দিয়ে একজনকে বার করছে, ওকে মার্ডার করছে, আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে। একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে, তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে, তখন তৃতীয় জনকে দেখাচ্ছে। বলেন ভাই, দৃশ্যটা কেমন? নবীজি বলছেন, এই অবস্থা আমার উম্মতের হবে। একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে। বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন, কি চলছে ফিলিস্তিনে, কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রুহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, মাঝরে যখন এই অবস্থা তুলবে, তখন তুমি ইমানের উপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার, ইমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো, মাজ জান চলে যাবে তাও ভালো। খবরদার, কুফরিয়া শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খাইয়ে নিচ্ছে, তারপর চীনের উইগুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরত বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়েছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মুনাফিক, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। আপনারা দুঃখ করিয়েন না, আমি বায়ানকে বন্ধ করে একটা ছোট্ট কথা বলছি। প্রতিটি গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের চাওয়ালারা জেনে নিয়েছে, নূর মোহাম্মদ বায়ান করলে চাওয়ালা ঢুকতে দিবে না। দিব্যি চায়ের দোকান করে ফেলেছে প্যান্ডেলের ভিতরে। হয় ও চা বিক্রি করবে, না হয় আমার বায়ান হবে, দুটার মধ্যে একটা হবে।
কমিটি আপনারা ভাবেন, হয় আমার বায়ান হবে, না হয় ওর চায়ের দোকান হবে। এটা যদি চায়ের দোকান হয় তো চা বিক্রি করবে, ও যেটা ভালো মনে করে। দিব্যি অনেকক্ষণ থেকে আমি ধৈর্য ধরে আছি, ও চা নিয়ে এখানে এত বড় একটা মেলা চলছে, মার্কেট চলছে, ওকে হুঁশ নেই। এখানে কোরআন হাদিসের তফসির চলছে, এখানেও ঢুকে গেছে। তো আপনারা আমার দিকে ধ্যান দেন, কথাটা দেখেন, জ্বালানো আর পুরানো বলছি। একটা হার্ড কোশ্চেন বলছি বেলালকে করা হয়েছিল। বেলালের বুকে পাথর, বেলাল শুয়ে আছে আর মারছে আবু জাহেল। মারনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে, যে উমাইয়াকে দিচ্ছে চাবুকটা, উমাইয়া মারতে মারতে ক্লান্ত হচ্ছে, আবার বেলালকে দিচ্ছে। এই পালাক্রমে চলছে, কিন্তু বেলাল মার খেয়ে গেছে। বেলাল কি বলছেন? আহা আহা আহা। কোশ্চেনটা কি? উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারব, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলালকে উত্তর দিল কি? ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলু, তোদের মাথায় সে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাঁকা আছে। তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালের নির্যাতন দেখে দয়া আর নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত ভারী? দয়া আর নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বলে, ও বেঈমান উমাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম হলো, নগদ মিটিয়ে দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি, এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল, তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে,
আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে। কত কঠিন বন্ধুরে, 4 হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম সুলি। সুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথাকে একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে দাও। আমরা মারতে পারি আর না পারি, এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস, তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না। আমি বাঁধা আছি, একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝে আমার উম্মতের চিরদিন পৃথিবীর উপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়। শিরক কত বড় গুনাহ! এই মোবাইলটা সরান, যে মোবাইল আলো জ্বলছে মোবাইলটা সরিয়ে দাও। আমি 1 মিনিট নিতে পারছি না, ওদিকে তাকাতে পারছি না। এই সাদা স্ট্যান্ডটা, যার মোবাইল ওদিকে সরিয়ে দেন। তো দেখেন, আমরা শিরক এমন একটা কঠিন গুনাহ, সেই গুনাহতে আমরা মেতে আছি। অথচ বিশ্ব নবী বলছে, এটা আমার 1 নম্বর ওসিয়ত হলো, তোমরা শিরকের মতো গুনাহটা করিও না। সকলে একবার আওয়াজ দিই, আমার দিকে ধ্যান দেন। আমরা সকলে শিরকের মতো গুনাহ করব না। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা বই পড়েছিলাম অনেক ছোটতে, তৌহিদ বইটার নাম, হযরত মাওলানা ইসমাইল রাহমাহুল্লাহ আলাইহির লিখা। ওখানে উর্দু বই, তো ছোট ছেলেদের বই, বড় মানুষের নয়, ছোট 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 পয়েন্ট লেখা ছিল। তার মধ্যে একটা লিখেছে, আদাত মে ভি শিরক হ্যায়, আদাত মে ভি শিরক হ্যায়, মানে অভ্যাসের ভিতরেও শিরক আছে, চলাফেরাতে। ছোট্ট করে একটা কথা বলি, আমার গ্রামের যেটা স্টেশন, আপনারা গিয়েছেন বোলপুর পার হয়ে ভেদিয়া, ভেদিয়াটা লোকাল স্টেশন। ওখানে নামলাম তো বলছে কোনো বাস নাই। তখন আমি মাদ্রাসায় পড়ি, আলিম হয়নি, তবে যথেষ্ট বড় হয়ে গেছি, জ্ঞান হয়ে গেছে, হাদিস পড়ছি। তো হাঁটতে হাঁটতে বাড়ি গেলাম 4 কিলোমিটার, কোনো বাস নাই। হঠাৎ তো রোদে রোদে গিয়ে আমার সাথে একজন আলিমও হাঁটলেন, একজন মৌলানা মুর্শিদাবাদ বাড়ি, আর আমি, দুইজন হাঁটতে হাঁটতে গিয়ে মসজিদে ঢুকলাম। তো আমাদের ইমাম সাহেব ছিলেন খুব পরেশগার মানুষ, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, মুরব্বী। তিনি পৃথিবীতে নাই, চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন। তো মসজিদে ঢুকি, আমি জোরে একটা নিঃশ্বাস ছাড়লাম, বাপরে। যেই বলেছি বাপরে, মেরে দিলে গালে 1 চর। ইমাম সাহেব আমার গালে একটা চর মারলেন, তো ওই চরটা আমাকে রসগোল্লার থেকেও মিষ্টি লেগেছিল। তিনি পরেশগার মানুষ, তিনি কি বললেন, মৌলবি হতে চললি তুই আর 2 দিন পর, এখনো বাপরে, বাপকে ডাকবি না আল্লাহকে ডাকবি?
অভ্যাস এত খারাপ। এখন আবার একটা নতুন শিরক উঠেছে সারা দুনিয়া জুড়ে। কি বলেন তো, আমাকে যখন বিদায় করবে কেউ গিয়ে, আমার মহব্বতের মানুষ, এবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, তখন বলবে আচ্ছা ভালো থাকেন, ভালোভাবে যান। আমি ভালো থাকনেওয়ালাকে, আমি ভালোভাবে জানেওয়ালাকে, এটা শিরক ইহুদি নাসারারা আমাদের মাথায় ভরে দিয়েছে। ওটা বলতে হতো আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আল্লাহ আপনাকে হেফাজত করুন, কিন্তু তা না বলে বলছে আপনি ভালো থাকেন, ভালোভাবে যান। বন্ধুরা আমার, একে বলে অভ্যাসের ভিতরে শির। যদি কোনো মানুষকে বলি বন্ধু আপনি আমার সঙ্গে 3 দিন বেরিয়ে চলেন, জালসায় ঘুরবেন, হঠাৎ চমকে বলে উঠবে আমি চলে গেলে হবে না, আমি যদি 2 দিন বাড়ি থেকে চলে যাই কেউ খেতে পাবে না, সব আমার উপরে নির্ভর, এটাও হলো শিরক। আবার অনেকে জালসা কমিটি ফোন করে বলে মাওলানা আপনাকে প্রধান বক্তা করেছি, দেখবেন ফেল করিয়েন না, পুরা জালসাটা আপনার উপরে ভরসা, এটাও হলো শিরক। আমি সঙ্গে সঙ্গে বলি আপনি তওবা করেন এবং বলেন সমস্ত জালসাটা আল্লাহর উপরে ভরসা, মানুষের উপরে ভরসা নয়। আল্লাহর নবী বলছেন এগুলো ছোট শিরকের কথা বললাম। আর বড় শিরক হলো মূর্তি পূজা করা, বড় শিরক হলো পাথরের পূজা করা, দেবদেবী পূজা করা। বড় শিরক হলো আপনার কিনা আর আপনার কিনা ওয়াক্তের পূজা করা, মূর্তি, দেবদেবী, পাথর, মাজার, পীরের পূজা করা, এগুলো হলো বড় শিরক। তো আল্লাহর নবী বলছেন খবরদার আমার উম্মতে, তোমরা শিরকের গুনার কাছে যেও না। জি, বড় শিরক আছে, ছোট শিরক আছে। তো এই শিরক থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। বাঁদর কি করে? বান্দরামি। বাঁদর কি করে? বান্দরামি। আপনাদের দিকে এই ভাষাটা বলে যে বান্দরামি মারিস না। তো বাঁদর কি করে? কথা বলে না। আপনারা আমার সঙ্গে উত্তর দেন, এখানে একটা মজা আছে। বাঁদর কি করে? বান্দরামি। সকলে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর জন্য বলেন। একটা জিনিসকে বুঝাতে চাইছি। বাঁদর কি করে? বান্দরামি। আর ফাজিল কি করে? ফাজিলামি। এগুলোকে মিলান শব্দটাকে। ফাজিল কি করে? ফাজলামি। একবার যদি সবাই জোরে বলেন তো আমার দিলটা খুশ হবে। আমি বলেছি যে মেহমানকে খুশ করেন। বাঁদর কি করে? আর ফাজিল কি করে? আর জানোয়ার কি করে? জানুয়ারি। দেখবেন 1 জানুয়ারিতে কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন, 1 জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানোয়ার জানুয়ারি করবে, 1 বৈশাখের পূজাও করে। এরা হলো শিরক। মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো 1 বৈশাখ পূজা, জানুয়ারি পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জ্বালিয়ে খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সোজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে 1 জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, 1 জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নি ও কটা 1 জানুয়ারি করবে। তুলে নি ভাই, এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি,
কোনো কারণে এই বছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি, কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগাঁও। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে, 2023, এবার আসবে 24। তো ওই গালের সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তকবীর আছে, ঈদের একটা সিস্টেমিট আছে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন, তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন, কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশু দিন ওদের খাতনা দিয়ে দিয়েছি। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই, এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়। সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খোয়া জায়েজ না না জায়েজ। আমি উত্তর দিলাম, আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত, যদি ওটাতে দাওয়াত করতে হয়, বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাট ছেড়ে দাও। আজকে সাফ হবো, চলে এসো। তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাট লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন কুল তাআলাউ আতু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। নবী হে, তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে। খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময়ী জ্বলন্ত আগুনে। জি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 1 হলো, নাম্বার 2, আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাপকে ধমকায় না, ঝিড়কে কথা বলবে না। তখন কোন অবস্থায় যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না। অবস্থাটা কেমন? খামকালায় আব্বা মা ডেকে বলছে বেটা তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে চলে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الخير دبرا والأمانة مغنما والزكاة مغرما تعلم لغير ديني آتى الرسول امرأته أقى أمه أدنى صديقه أصابه جهرت الأصوات في المساجد ساد الكبيرة فاسقه। আল্লাহর নবী কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে বলেছেন ও পৃথিবীর মানুষরে, এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ধুমকে ধুমকে কথা বলবে, ঝিড়কে কথা বলবে, বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে। আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মেয়েদের বেচুরুত হয়ে দিন করবে। ও আমার নবী বলেছেন এই জামানা আসবে বেটি মাকে মানবে না, বেটা বাপকে মানবে না, রাখালের মতো ব্যবহার করবে। তো আল্লাহর নবী বলেছেন এই জামানাটা যখন আসবে তো জেনে নাও কিয়ামত কাছে গেছে। আর এখানে মুআয বিন জাবাল বলছেন ও বিশ্ববাসী রে, নবীজি বলেছেন খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। কোথাও মঞ্জুর নাই নাকি? কোথায় গেল? ও হ্যাঁ, কথাগুলো একটু খেয়াল করি। কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক। মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না। মানে আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন ওইদিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনারা আল্লাহর হস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল। মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। তা আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম,
আজ পর্যন্ত কোনো জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসাকুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন, হযরত জাবের বলছেন, পৃথিবীর বুকে তিনটে এমন আমল আছে বন্ধুরে, এই তিনটা আমল যে করবে, এই তিনটা আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ দুটো আগে শুনেলেন। 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাক্কাহু, আল্লাহ তার মওতটা আসান করে দেবে, মওতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টে আমলে প্রাইস দুটো কত বড়, একটা হচ্ছে তার মওত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইসটাকে কম দামি বলছেন? সে আমল 3টে কি? নাম্বার 1, নবীজি বলছেন রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায় কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার মওত আসানে দেবে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2 ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিভার, আপনার দোকানের সেলসম্যান। এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতা, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে আপনার বিলাসিতার বাড়িতে, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিন লিভার গুলো অঝোর নয়নে কাঁদে যে একটা ভালো মানুষের কাছে ছিলাম। তো আল্লাহর নবী বলছেন তোমার মওত আসানে হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। 2টা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল, কেউ ওকে বলেনি যে যাস না? আপনারা কেউ বলেননি? আর ওর সাহসটা হলো কি করে, ঢুকছে কি করে এখানে? এত বড় মেলা রয়েছে, রোডে গাদা লোক আছে, আর এইখানেও ঢুকছে মানে? হ্যাঁ,
তিন নম্বরটা কি? সাফকাতুল ওয়ালিদাইনি। সাফকাত, সাফকাত। একটু 2 মিনিট টাইম দেন আমাকে, সাফকাতটা বুঝিয়ে দিই। চাওয়ালা দেখলে কলজে জ্বলছে, আবার বলছে চা লাগবে। দাঁড়ান, পানিটাই খালি খেয়েছি, পানি তো খেতাম না, জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে, এই জন্য পানিটা খাচ্ছি। এবার সাফকাতের একটা মজার জিনিস বলি, আমার নিজের কথা বলছি। বাংলাদেশ টাঙ্গাইলে জালসা করতে গেছি, তো স্টেজে আমি জালসা করছি, জালসা শেষ হয়ে গেল, আমি শেষ বক্তা, জালসা ভেঙে গেল। আমি উঠে টেবিলে দাঁড়ালাম, আমার জুতা খোলা ছিল নিচে। হঠাৎ একটা ইয়ং ছেলে, 20 বছর বয়স হবে, মানে 15-20 বছর বয়স হবেই, মাদ্রাসার ছাত্র, দেখে বোঝা যাচ্ছে, সুন্দর মুখে, হালকা দাড়ি, জুতো দুটো নিয়ে এসে আমার পায়ের কাছে দিয়ে দিল। কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই, গোটা রাস্তা দোয়া করতে করতে গেছি গাড়িতে। আল্লাহ তোমার ইজ্জতকে বাড়াও, আসমানে করে দাও, আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও, দুনিয়াতে সম্মান দাও, আখেরাতে সম্মান দাও। এটা অন্তর থেকে বের হয়েছিল, কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন। ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া, আসমান জমিন পার্থক্য আছে। আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন, এটা খারাপ নয়, কিন্তু ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, এটাকে সাফকাত বলে। তো আল্লাহর নবী বলছেন, তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে, এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে, যাতে করে তোমার মা বাপের হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া বের হয়। এর নাম সাফকাত। অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা, মহব্বত দিয়ে দোয়া নেওয়া। তো আল্লাহর নবী বলছেন, যখন তুমি 3খানা আমল করতে পারবে, তোমার মত আসানা হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 10টা ওসিয়তের মধ্যে 2খানা হলো। 1 নম্বর হলো, তোমাকে জ্বালিয়ে দেখ, পুড়িয়ে দেখ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বরটা হলো, খবরদার মা বাপের সঙ্গে করা ব্যবহার করবে না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যাও। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা, ইচ্ছা করে জ্ঞান বশত 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই কেটে যায়। জি, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি, তার সমস্ত চিন্তা, দায়িত্ব মাথায় নিয়ে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি। কিন্তু যেদিন মেয়েটা 3 তালাক নিয়ে নেবে, আর চিন্তা থাকবে তার ব্যাপারে? কোনো চিন্তাই থাকবে না। সে অসুখ হলো না, অ্যাক্সিডেন্ট হলো, আমার দেখার দরকার নাই। তো আল্লাহ রসুল বলছে, যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে, সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আমরা খুব ভালো বুঝতে পারছি। কিছু মানুষ আছে, আমি একটা কথা ইউটিউবের আগেও বলেছি, অনেকে শুনেছেন হয়তো, আজ আবার বলছি, কথাটা বারবার রিপ্লাই হচ্ছে। এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম, আসাম বলছি আলিপুরদুয়ারে। তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো, গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে। রাস্তায় জিজ্ঞেস করছি, ভাই নামাজ পড়েন? বলছে, মৌলানা মিথ্যা কথা বলবো না, সত্য বলছি, নামাজ পড়ি না।
আচ্ছা, ওর সত্য বলে লাভ কি হলো? সত্য বলি বা লাভটা কি করলে? হ্যাঁ, কিছুই লাভ নাই। তখন ওকে আমি বললাম কেন পড়ে না? গাড়ি নিয়ে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আজ এখানে কাল ওখানে ড্রাইভার মানুষ, নিজের গাড়ি চালাই, 2 পয়সা করি। আমি ওকে জিজ্ঞেস করলাম, কিয়ামতের মালিক কি আমি? জান্নাতের মালিক আমি? জাহান্নামের মালিক আমি? না, যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম। গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন। আপনি যদি আমার মুখে লাথ মেরে দেন তো কিছু হবে না। কিন্তু একবার বলেন, কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িসনি কেন, তখন আল্লাহকে তুমি বলবে, আল্লাহ বুঝবেন না ব্যাপার খুব জটিল, গাড়ি চালাইছিলাম। বলছে আল্লাহ তো মানবে না। তো যদি না মানে তো ভেজাল ওইখানে, ভেজাল আমার কাছে নয়। যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি, কান করে শুনেলেন, আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র 30 সেকেন্ডও নাই, 1 সেকেন্ডও নাই, মাত্র 2খানা কথা তিনি বলেছিলেন। দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন, আরশওয়ালাকে আর একটা কথা বলেছিলেন। দুনিয়াওয়ালাকে বলে গেলেন, বিশ্ববাসী রে, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ধরে রাখবে। আর আকাশ আসমান আলাকে আরশওয়ালাকে বললেন, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি আসছি। অতএব উম্মতকে বলে গেলেন, কোন রকম সালাতটা ধরে রাখিও। আপনাকে যদি মহা সমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয়, কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে। কিন্তু বন্ধুরে, রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না। নামাজ কত দামি জিনিস, যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কিয়ামতের মাঠে যতই করুক না কেন, মুসলমান হিসেবে তার বিচার হবে। সে মুসলমানের দলে উঠবে, মুসলমানের গ্রুপে উঠবে। কিন্তু যে লোক নামাজ পড়ে নাই, একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তুলাই হবে না, অন্য কাস্টে চলে যাবে। অতএব একটা লোক গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে। কারণ সে একটা সুতো পেয়েছে, আল্লাহকে পেয়ে যাবে। যে লোকটা নামাজ পড়ে না, হাজার ভালো কাজ করলেও তার আমল নামায় আমল থাকবে না, জান্নাতে যেতে পারবে না। আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে। জি, নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস যে নামাজ পড়ে সে আল্লাহর ইজ্জতকে আগিয়ে দেয়। আল্লাহ তার ইজ্জতকে কিয়ামতের মাঠে রাখবে। বান্দা তোমার কবুল হয়েছে না হয়েছে কেউ জানে না, আমি জানি। কিন্তু কাতারে তো দাঁড়িয়েছো। কিন্তু মুসলমান আজকে নামাজ পড়ে না। মাঝে আর একটা ছোট কথা বলিনি, ভুলে যাব ভুলে যাব ভুলে যাব। যুবকদের হাতগুলো ধরে বলছি, আমি আপনাদের বয়সে একদিনেরও বড়, তো হাতগুলো ধরে বলছি, পা ধরছি না। সোনামানি সোনামানি বাপজিরা, সোনারা, লালরা, একটা কথা শুনেন, এটা আমার বায়নের বাইরে বলছি। আপনারা যতটি যুবক আছেন, অন্তত 40-45 যাদের বয়স, ঊর্ধ্বেটা বাদ দিয়ে বলছি, আপনারা কেউ মেনে নিতে পারবেন ইহুদিদেরকে? রসুলের জানি দুশ্মন, আল্লাহ রসুলের কবরের লাশ চুরি করতে গেছিল ইহুদিরা। জিগেছিল কি গেছিল না, খবর তো পেয়েছেন। তো এই ইহুদিদেরকে কে কে ভালোবাসেন তারা হাত তুলেন। ইহুদিদেরকে যারা ভালোবাসে তারা হাত তুলবে, বেঈমান ইহুদিকে। আর ইহুদির যারা দুশ্মন তারা হাত তুলেন। আমি ইহুদির দুশ্মন, মাশাআল্লাহ, হাত নামান। এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে যেটা বড়, এটা ইহুদিরা দিয়েছে পৃথিবীকে। যদি আপনি নবীর উম্মত হন তো আগামী কাল ওটাকে কেটে ফেলে দেন যে আমার রসুল এটাকে নারাজ হয়েছে। আর যে বেঈমানেরা রসুলের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমরা যাব। বিধায় ওই চুলটা রেখে আপনার কিছু সম্মান বাড়ছে না, বিধায় কাল কি কেটে ফেলে দেন যে আমরা ইহুদির মুখে ঝাঁটা মারি। এটা একটা বলে নিলাম। কেন বললাম?
যে নামাজ এমন একটা জিনিস আপনাকে আদব শিখাবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে নবীজি বলছেন মাযরে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিশাতিন। হে মায, আমার উম্মতকে বলে দিও তারা যেন খবরদার মদ না পান করে। মদ হলো সমস্ত ফাহিশা কাজের মাথা। আর এক জায়গায় হাদিসে আছে ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হলো সমস্ত জাহান্নামের চাবিকাঠি। যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান্নামের চাবি পেয়ে গেল। যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান্নামের দরজা খুলে দিল। যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত গুনাহ আছে সমস্ত গুনাহকে সে স্বাগতম জানিয়ে দিল। আল্লাহর নবী বলেছেন মাঝরে খবরদার ইচ্ছা করে জ্ঞানবশত মদ পান করবেন না। যে ব্যক্তি মদ পান করলো সে যেন সমস্ত ফাহিশা কাজের মাথাকে নিয়ে নিল। যুবকের দল, মদ বড় নোংরা জিনিস। আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি, কাউকে একা তুলে ধরবো না। আমি মদের ওপরে বায়ান করছিলাম, মুর্শিদাবাদ জেলায়, গ্রামটার নাম বলবো না, ইউটিউবে প্রকাশ হয়ে যাবে। একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে, এসে বলছে হুজুর কিছু বুঝিনি, আপনাকে সাক্ষী রেখে তওবা করছি, আর মদ পান করব না। আমি একবার ইস্তেগফার পড়ছি। তওবা সব থেকে বড় তওবা। আসমান জমিন বারবার যদি গুনাহ হয়ে যায় তাও মাফ হয়ে যাবে। এত বড় ইস্তেগফারটা পড়ছি, সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন শিরক করব না, মা বাপকে কষ্ট দিব না, মদ পান করব না, আর নামাজ ছাড়ব না। 4টা জিনিসকে সামনে রেখে সবাই ইস্তেগফার করি। আমি কাউকে একা তুলছি না, আমি নিজেও গুনাহগার। আমার গুনাহটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে, আপনারা দেখতে পেছেন না, আপনার গুনাহটা প্রকাশ হয়ে গেছে। তাই সবাই তো, আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি, আপনারাও আমার সঙ্গে করেন, মা বোনেরাও করেন, সবাই করে নি, যেন এই পাপগুলো আমাদের দ্বারা না হয়। 1 নম্বর শিরক, 2 নম্বর মা বাপকে কষ্ট দিব না, 3 নম্বর নামাজ ছাড়ব না, 4 নম্বর মদের গিলাস ধরবো না। 4টাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি। মহব্বতের সঙ্গে বলবেন, অন্তর থেকে বলবেন, মা বোনেরা আসতে বলবেন। আমরা একটু বলবো জোরে, কিন্তু চিল্লিয়ে নয়, আর হৃদয়ে যেন ইয়াকিন থাকে। আর লয়, এই তোবাটাই শেষ, আর মসজিদ থেকে বের হব না। একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায়, একজন যদি মদ কালকে ছাড়ে, একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে হুজুর আমি চুল কেটেছি, তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ পরে না, একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। আরেকবার বলেন, সাউন্ডটা একটু বাড়াই। মুরব্বী আলেম মানুষ, তিনি পড়ছেন না, আপনারা জোরে পড়ছেন না। এটা যে কত বড় আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায়, দিল গলে যায়, সব গুনাহকে মাফ করে দেন। সবাই নিজের নিজের গুনাহগুলো নিজে নিজে স্মরণ করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না, বারবার 3 বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ জিনিসকে 3 বার বলতেন। সবাই একবার একটু জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি
5 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হামুন সাকাতুল্লাহি মাজরে। আমার উম্মতকে বলে দিও, যে গ্রামে, যে এলাকায়, যে বস্তিতে আল্লাহর নাফরমানি প্রকাশ্যভাবে চলবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই এলাকাকে, ওই বস্তিকে ধ্বংস করে দিবে। তাস চলবে প্রকাশ্য রাজপথে, লুডু চলবে, দাবা চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে, প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেশ্যারাঙ্গীরা ঘুরবে এবং সুদের কারবার চলবে, জুয়া চলবে, মদের ভাটি চলবে। তো বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহি। আমার রব এত রেগে যাবেন, আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন। বিশ্বনবীকে আম্মা জানা এসে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এই আসমাতুম ওয়ালাইসা মিনহুম, ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি, সে কি বাঁচবে না মরবে? আল্লাহর নবী বললেন ওই গজবে মরে যাবে, কিন্তু আখিরাতের ময়দানে গুনাহ না করার কারণে জান্নাতে যাবে। আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে। কিন্তু গজব যখন আসবে, ইমানদার ঘর বাদ দিয়ে বেঈমানের ঘর হবে না। এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো? নবীজি বলছেন, যখন তুমি দেখবে রাস্তাঘাটে, যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে রেল লাইনের আলোটা সবুজ হয়ে গেছে, তুমি দেখতে পাও আর না পাও, জেনে নাও রেল এবারে লাইনে আসবে। তুমি লাইন থেকে ঘটে যাও, সবুজ আলো তোমাকে বলে দিচ্ছে, সে কথা না বললেও তোমার জ্ঞানে ধাক্কা দিচ্ছে, তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যা রে, এখনই রেল এই লাইনে আসবে। তেমনি যখনই আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন, বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও, আল্লাহর গজব এবার এলাকাতে আসবে। ইমানদার তুমি তোমার ইমানকে নিয়ে রেডি হয়ে যাও। বিশ্বনবী 5 নম্বর ওসিয়ত করলেন। আল্লাহ নবী বললেন এটা এমন একটা অবস্থা হবে তখন ইমানদার তুমি নিজে ইমানকে বাঁচাবে। একটা চাদর দিলেন কেন? 3-4টা দিয়ে দেন, চাদর যাক, অসুবিধা নেই। আর ওই 2টা ছেলেকে, বেশ মজবুত ছেলেকে বলেন রোডে ঘুরুক, চাদর দেবে দেবে। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছে যাক, দাও ভাই 10 টাকা মাদ্রাসা দেবে। আপনারা উঠিয়েন না, 5টা বলা হয়েছে আর 5টা আছে, আর আমার সময় আছে 10 মিনিট। কোথায় এসেছি ফাঁসির মঞ্চে, ছেলেকে 1 মিনিটও ছাড়ছে না রে ভাই। উঠিয়েন না, আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের? হ্যাঁ বই কই? তো 4টা এনেছো তোমরা, করো গোটাটাই আনতে হতো। জি, মাঝে একটা ছোট কথা বলে নি, আপনারা উঠিয়েন না, হাতগুলো জোর করে বলছি। 1 মিনিট, তাহলে কটা বলা হলো? 5টা। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, নামাজ ছাড়বে না, মদ পান করবে না। আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে, তুমি রেডি হয়ে যাও। 6 নম্বরে ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। আল্লাহর নবী বলছেন মাস, ভালো করে শুনে নাও, তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও, ওখান থেকে পালাবে না। ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে, বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে। তোমার বন্ধুরা সব যদি মারা যায়, তুমি পালিয়ে যেও না, তুমিও শহীদ হয়ে যাও। মারা যাবে, খবরদার জিহাদের ময়দান ছেড়ে পালাবে না। 7 নম্বরে নবীজি বলছেন ওয়াইন আসাবান নাসি মাউতুন আনতা ফীহি
ফাসবুত, যখন তুমি জেনে নাও কোন জায়গায় মহামারী আসবে, এই যেমন আমাদের এসেছিল করোনা, কলেরা আসবে, বসন্ত আসবে, তারা নাকি না মানুষ দল দল মরবে। এই যখন দল দল মানুষ মরবে, তুমি যদি মনে করো এলাকা ছেড়ে পালিয়ে যাব, আমি বেঁচে যাব, আল্লাহর নবী বলছেন খবরদার না, এলাকা ছাড়লেও তুমি বাঁচবে না, এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না। কারণ মহামারী মানুষের মহতের মালিক নয়, মহামারী কোনোদিন মানুষ মারতে পারে না, মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ। তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না। তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ করে দিও, কারণ এক জায়গাতেই বসে যাবে। সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে। আল্লাহর নবী বললেন, মাঝরে মহামারী এলে তুমি এক জায়গায় বসে দিও। টাকা দেখাইছে আমাকে, মুখ বন্ধ করার টাকা কত আছে? এটা কোন ধরনের দান হলো? 11,000 লাও। আচ্ছা শুনেন, আর 9,000টা কি হবে? তাহলে ঘুরে নেন, হিসাবটা ঠিক রাখেন। হয় 20 কোথা জোড়া হলো? 11তে জোড়া হয়? আমি কোন স্কুলে পড়িনি। জি কত দিবেন বলেন? এটাকে 20 করে দেন। জি এদের শুনেন, শুনে চলেই গেলেন যে। আচ্ছা আর 4 দিন যে 15 করে দেন ইনশাল্লাহ। আচ্ছা লিখেলেন। জি আপনারা উঠিয়েন না, আমি 10টা পুরা করব। এখন ওইদিকে 5টা বলার পর এখন কি কি বললাম? যে মহামারী থেকে পালাইও না, জিহাদের ময়দান থেকে পালাইও না, দুটো হলো, আর 3টে আছে। তারপর আল্লাহ নবী বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলে, মাঝরে তুমি যেমন ইনকাম করবে ওই রকম বিবির পেছনে খরচা করবে, ছেলে মেয়ে বউ বেটির পেছনে খরচা করবে। তোমার প্রতিদিনের ইনকাম, তোমার মাসের ইনকাম, তোমার বছরের ইনকাম, খবরদার তুমি বকিল হয়ে যেও না। আপনাদের দেশে হার কিপ্টে আছে না? কিপ্টে মাল নাই? হার কিপ্টে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপ্টে নাটক দেখে নেবেন একবার। জি হার কিপ্টে কাকে বলে? তো এইটা হতে মানা আছে। মা বোনদেরকে একটা কথা বলছি, আপনাদের ভিতরে চাদর আছে, টাকা দিতে থাকেন, আর গাদা গাদা করে টাকা দেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথা পাবো? চুরি করে না দেন, গোনা হবে না। জি মেয়েরা চুরি করতে পারবে কার কাছে? স্বামীর পকেট মারতে পাবে। জি দুজন চোর লয়, দুজন চোর লয়, যদি পকেট থেকে মাল নিয়ে নেয় দুজন চোর লয়। একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি নেয়, চোর লয়। আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তো ও চোর লয়। যদি চোর হতো তো হাত কাটা যেত, ওগুলো দুষ্ট বলা হবে, বদমাস। তবে আল্লাহ বলছেন কোরআনে, والحافظون للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن ومهلار দল فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। মহিলার দল তোমরা এক কাজ করো, সলেহা হয়ে যাও, কানেতা হয়ে যাও এবং স্বামীর মানে রক্ষণাবেক্ষণ করো। কোন মেয়ে স্বামীর বিনাই যাতে দান করতেও পারে না, স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না। কোন মেয়ে স্বামীর বিনা হুকুমে স্বামীর টাকা বাপ ভাই মাকে দিতে পারে না। একটা টাকা নষ্ট করলে কিয়ামতের মাঠে জবাব লাগবে। আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হিফাজতকারী করা হয়েছে। তবে ওই মেয়েটা চুরি করতে পাবে, ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটা স্বামী হচ্ছে হাত কিপ্টে। কারণ সিজনে এখন লেবু চলছে, আর চারিদিকে লেবু আর আপেলের ঢেরি লেগে গেছে, হার কিপ্টে মাল কিনে দেয় না। শীতের সময় একটা সোয়েটারও কিনে দেয় না। এমন কষ্ট একটা ফেয়ার লাভলি একটা আপনার কিনা
ব্রলিন ব্রপ্লাসও কিনে দেয় না। এই রকম হার কিপটে যদি হয় তো চুরি করতে পারবে। আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল, ও দয়ার নবী গো, তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিপটে কিছুই কিনে দেয় না। নবী বললেন, চাচি জি, হার কিপটেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না। তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও। অতএব বিশ্ব নবী পারমিশন দিয়েছেন। ও মা আমার, বোন আমার, অতটা পরিমাণ যতটা খেতে মন যাবে, কসমেটিক্সে লাগবে, স্বামীর পকেট থেকে চুরি করা যায়। কিন্তু একটা কথা শুনেলেন, আল্লাহর নবী স্বামীদেরকে বলেছেন, ও আনফিক আলা আয়ালিকা